জামুরিয়া ব্লক পার্টি অফিসে মর্যাদার সহিত পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। মর্যাদাপূর্ণভাবে জামুরিয়া ব্লক ২ নম্বর তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের ৮০তম স্বাধীনতা দিবস পালন করল এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। জাতীয় পতাকা উত্তোলন, বীর বিপ্লবী ও মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান এবং স্বাধীনতার জন্য সেই সব ব্যক্তিদের আত্মত্যাগকে স্মরণ করার মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন গোপীনাথ পাত্র, সন্দীপ ব্যানার্জি, বাপি গোপ, অর্ক পাত্র সহ জামুরিয়া ব্লক 2 এর বিভিন্ন অঞ্চল থেকে আগত তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মী অর্ক পাত্র জানান, প্রতি বছরের মতো এবারও আমরা শ্রদ্ধার সাথে দেশের স্বাধীনতা দিবস উদযাপন করলাম। যদিও তিনি স্বীকার করেন বর্তমানে দলের অবস্থা শোচনীয়, তারপরে অধিকাংশ তৃণমূল কর্মী সমবেত হয়ে ওপর নেতৃত্বের নির্দেশ মতো আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে সগৌরবে স্বাধীনতা দিবস পালন করলাম। অন্যদিকে নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এদিন অর্ক পাত্র সরব হয়ে বলেন, রাজনীতির জায়গায় থাকবে। দেশের মহান মনীষীরা এবং স্বাধীনতা সংগ্রামীরা যেন রাজনীতির শিকার না হন। বছরের নেই আমাদের যে জামুরিয়া ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সেন্ট্রাল কার্যালয় সসম্মানে দেশের স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেই মতোই এইবারও আমরা যেমন করে হোক, আমরা আমাদের এখন দলের শোচনীয় অবস্থা বলতেই পারেন, অস্বীকার করার জায়গা নেই। আমরা 15 বছরের রাজ ছেড়ে এখন বিরোধী আসনে বসছি। সেই আসনে বসেছি, কিন্তু কিছু বাধ্যবাধকতা রয়েছে আমাদের দলের শোচনীয় অবস্থা। কিন্তু আমাদের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও দলের রাজ ধরে আছেন। আমরা তার নেতৃত্বেই আমাদের অর্ডার হিসেবে সেন্ট্রাল থেকে এসেছিল যে প্রত্যেক পার্টি অফিসে যেমন প্রত্যেক বছর করা হয়, হয়তো কোনো বছর আমরা বড় করে পালন করি, হয়তো কোনো প্রোগ্রাম করতে পারিনি, কোনো বড় অনুষ্ঠান করতে পারিনি, কিন্তু সগৌরবে আমরা দেশের পতাকা উত্তোলন করেছি সকালে। এবং আমাদের স্থানীয় যারা নেতৃত্ব এখনও তৃণমূল কংগ্রেসের আছেন এবং সাধারণ মানুষজন, তারা সবাই উপস্থিত হয়েছিলেন। সমস্ত আমাদের এখানে 8টা অঞ্চল, জামুরিয়া ব্লক 2, 8টা অঞ্চল থেকেই যৎসামান্য মোটামুটি 50 থেকে 80 জন কর্মী আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। আমরা এখানে জাতীয় পতাকা উত্তোলন করেছি। বর্তমানে নতুন সরকার আসার পর দেখা যাচ্ছে বিভিন্ন সময় বাংলার মনীষীদের উপর আক্রমণ, যেটা বিরোধীরা আপনারাই বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন, সেই নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কী বলবেন? দেখুন, একজন সাধারণ ভারতবর্ষের নাগরিক হিসেবে বলতে চাইব যে এটা খুব লজ্জার বিষয়। রাজনীতির জায়গায় থাকুক, যারা দেশ স্বাধীনের সঙ্গে যুক্ত যেসব স্বাধীনতা সংগ্রামী, আমি যে কোনো স্বাধীনতা সংগ্রামীর কথা, নেতাজিকে যেভাবে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, নেতাজিকে অনেক কিছু খারাপ কথা সোশ্যাল মিডিয়ায় বলছে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলব, বর্তমান সরকার তাদের উপর যেন আইন অনুগত ব্যবস্থা নেয় এবং তারা যে কোনো হাই প্রোফাইল ব্যক্তি বলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, সেই রকম যেন কিছু না করা হয়। নেতাজি কারোর কোনো দলের বা কোনো প্রতিষ্ঠানের কোনো একক নয়, নেতাজি সবার, নেতাজি তার পরিবারের একার নয়, নেতাজি সবার, আমার, তোমার, আপনার, সবারই। তো এটাকে মাননীয় বর্তমান সরকারকে আমি বলবো যেন একটু বিবেচনা করে দেখে এবং এই সব জিনিস যেন না করে। তারা এটা নিজেদেরই, আমাদের দেশের অপমান করা, নেতাজির অপমান মানে দেশের অপমান। এখানে নেতাজি যিনি বিরোধিতা করছেন, তারা দেশ বিরোধিতা করছে বলে আমার মনে হয়। তো বর্তমান সরকারের ওপর আস্থা রাখবো, যে দেখা যাক কী হয়। বাকি আমরা বিরোধীর আসনে যা কাজ করার আমরা করব। সামনে আমার নাম অর্ক পাত্র, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী।